নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটি হলো কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের বর্তমান পরিস্থিতি, কতটা ডেভেলপমেন্ট তাদের হতে পারে জীবনচক্রে, কোন কোন ক্ষেত্রে তাদের ডেভেলপমেন্ট সম্ভব, কোন কোন ক্ষেত্রে তাদের প্রচুর 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 পজিটিভিটি বাড়ে, মূলত ম্যারেজ, ম্যারিটাল লাইফ মানে বিবাহিত জীবন, আর অবশ্যই বন্ধু এবং বন্ধুত্ব, ফ্রেন্ড অ্যান্ড ফ্রেন্ডশিপ। এই চারটে বিষয় নিয়ে আমরা আজকে চর্চা করব, বিশদে আলোচনা করব, ভালো মন্দ সব আলোচনা করব এবং আপনাকে বোঝানোর চেষ্টা করব যে এই পার্টিকুলার লাইফটাকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে এক্স্যাক্টলি কোন কোন ভুলগুলো আপনি করে ফেলেন। দেখুন, কুম্ভ কালপুরুষের রাশিচক্রের একাদশতম রাশি। তার সপ্তম কোন রাশিটি রিপ্রেজেন্ট করছে বলুন তো? রবির রাশি, সিংহ রাশি। তার মানে প্রথমেই একটা প্রেডিকশন এখান থেকে আসে যে মকর তার দাম্পত্যের ক্ষেত্রে অত্যন্ত কমিটেড, অত্যন্ত লয়াল অ্যান্ড অত্যন্ত রয়্যাল। তার মেন্টালিটি রয়্যাল মানে বুঝতে পারছেন, রাজকীয় মানসিকতা। সে চায় তার পার্টনারের মধ্যেও মানসিকতার দিকটা যেন রাজকীয় হয়। এটা নয় যে সে প্রচুর ফাইন্যান্সিয়াল স্টেবল হবে, এটা নয় তার প্রচুর ধন সম্পত্তি থাকবে, বাট তার মানসিকতা যেন রাজার থেকে কোনো অংশে কম না হয়। কুম্ভ কিন্তু পার্টনারের জন্য বারংবার ত্যাগ স্বীকার করে। আমি বহু কুম্ভ রাশির জাতক জাতিকাদের দেখেছি যারা পার্টনারের জন্য ত্যাগ স্বীকার করেন, স্যাক্রিফাইস করার টেন্ডেন্সি যাদের মধ্যে প্রচুর পরিমাণে বেশি থাকে, বাট ভাইস ভার্সাটা অনেক ক্ষেত্রে হয় না। যখন এগোচ্ছেন আপনি ম্যারেজে, রিলেশনশিপে, অপশন আছে, যদি দেখেন এই কোয়ালিটিটা নেই, এটা আপনাকে কিন্তু প্রচুর প্রেশার দিতে পারে। আপনার হোয়াইল একটা সার্টেন টাইমের পর এই জায়গাটা কিন্তু আপনাকে প্রচুর পরিমাণে কষ্ট দিতে পারে। তাই প্রথমে এই বিষয়টাকে উপলব্ধি করে নেবেন যে আপনার যিনি পার্টনার, তিনি আপনার জন্য নিঃসন্দেহে নিশ্চিন্তে স্যাক্রিফাইস করতে পারবে। তো হ্যাঁ, কুম্ভ কিন্তু মানিয়ে নেয়। কুম্ভের মধ্যে প্রচুর পরিমাণে মানিয়ে নেওয়ার টেন্ডেন্সি আমরা দেখি। কুম্ভ রাশির মধ্যে অ্যাডজাস্টমেন্ট ক্ষমতাটা বেশি, সেও চায় যে তার পার্টনার যেন অ্যাডজাস্টেবল হয়। তবে অনেক ক্ষেত্রে আমরা দেখেছি সেটা হয় না। কুম্ভর ক্ষেত্রে কুম্ভের পার্টনার অনেক সময় অ্যাডজাস্টেবল হয় না। কিছু কিছু ক্ষেত্রে তাদের অর্ডার দেওয়ার মেন্টালিটি তৈরি হয়ে যায়, যেটা কুম্ভ কিন্তু মেনে নিতে পারে না। তাই কুম্ভের পার্টনারকে আমি বারবার বলি যে কুম্ভকে আপনি খুব সুন্দরভাবে বুঝিয়ে একটা কাজ করতে বলবেন, যা বলবেন করে দেবে। কিন্তু অতিরিক্ত ডোমিনেট করতে গেলে আপনার হাঁসও যাবে, সোনার ডিমও যাবে। একদম সিম্পল। বিবাহের পর অনেক ক্ষেত্রে যদিও কুম্ভ রাশির ভাগ্য এনহান্স করে, ব্যবসায়ী বিশেষ করে যে সমস্ত কুম্ভ রাশিরা থাকেন, বা অবশ্যই সেলফ প্রফেশনে যারা থাকেন, তাদের বিবাহের পর উন্নতি হয়। এটা নয় যে আপনার পার্টনারের ভাগ্যে আপনার ভাগ্য উন্নতি হয়ে গেল। আপনার মন, আপনার মানসিকতা, আপনি ফ্রি হয়ে গেলেন না, আপনার অনেকটা রিল্যাক্সেশন আসলো জীবনে, এটা আপনাকে পজিটিভ ভাইবস দিল। তবে এটা একেবারে ঠিক যে কুম্ভ রাশির ক্ষেত্রে অনেক সময় সন্তান লাভে বিলম্ব ঘটে, এবং যেটি আপনার মন মানসিকতাকে সেই ক্ষতবিক্ষত করে দেয়, বারবার ক্ষতবিক্ষত করে দেয়। আপনার উচিত আপনার পার্টনার যিনি হবেন তিনি ধর্মের প্রতি সহানুভূতিশীল হবেন, ধর্মের প্রতি তার এমপ্যাথি থাকবে, ধর্মাচরণ করতে তিনি পছন্দ করবেন। এবং এটি আপনার হয়তো আমি মনে করি এটা আপনার অন্যতম সুখের হাতিয়ার হতে পারে, খাজানা হতে পারে, যে আপনার পার্টনার ধর্মপরায়ণ। পার্টনার ধর্মপরায়ণ না হলে সেই ম্যারিটাল লাইফ মেনটেন করা কুম্ভের পক্ষে অনেকটা চাপের হয়ে যেতে পারে। ধর্ম মানে কিন্তু শুধুমাত্র স্পিরিচুয়ালিটি নয়। ধর্ম মানে আমার কর্ম সঠিকভাবে পালন করা, সেটাও আমার ধর্ম। পিতৃধর্ম হতে পারে, মাতৃধর্ম হতে পারে, কর্মের ধর্ম হতে পারে। ধর্মটাকে কিন্তু ওয়াইড অ্যাঙ্গেলে বুঝতে হবে, শুধুমাত্র স্পিরিচুয়ালিটি, হ্যাঁ, কিছু এগুলো কিন্তু ভাবলে হবে না। ধর্ম শব্দটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট একটা শব্দ। কর্তব্য, ধর্ম, এই শব্দগুলো কিন্তু শুধুমাত্র একটা অর্থে ব্যবহৃত হয় না। তবে কুম্ভের, আমি বারবার বলি, আপনি যখন পার্টনার নির্বাচন করছেন, এখন কুম্ভ এডুকেটেড হয়। ম্যাক্সিমাম ক্ষেত্রেই কুম্ভের মধ্যে প্রচুর পরিমাণে এডুকেশন আমরা জীবনচক্রে দেখি। সেও চাই তার পার্টনার এডুকেটেড হোক। আর এটা কে চায় না বলুন তো?
আপনার পার্টনার শিক্ষিত হবেন না বা শিক্ষিতা হবেন না, এটা কি আপনি চান? সবাই আমরা চাই যে আমাদের পার্টনার যেন শিক্ষিতা হন। তবে শুধুমাত্র ওই গ্র্যাজুয়েশন করেছি, মাস্টার করেছি, পোস্টডক করেছি, ফেলোশিপ করেছি, এটাকে কি আমি শিক্ষা বলবো বা আপনারা বলবেন না? শিক্ষার অনেকগুলো আঙ্গিক আছে। আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার পার্টনার তিনি যেন মনসত্ত্বের শিক্ষায় সর্বোত্তম হয়, বা অন্তত তার মধ্যে মানবিকতা অনেকটা বেশি থাকে। এটা কিন্তু খেয়াল করবেন, এটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট কুম্ভ রাশির জন্য। তবে কুম্ভ অনেক ক্ষেত্রে অতিরিক্ত ডোমিনেটিং নেচার তার মধ্যে প্রচুর পরিমাণে আমরা লক্ষ্য করতে পারি, এবং এটা একেবারে বাস্তব। এক্ষেত্রে কিন্তু পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হতে পারে। স্বাভাবিক হওয়ার একটা টেন্ডেন্সি আমরা কিন্তু লক্ষ্য করতে পারব। তবে লাভ ম্যারেজ কুম্ভের ক্ষেত্রে কিন্তু শুভ। কুম্ভ রাশির জাতক জাতিকারা তারা যদি লাভ ম্যারেজ করে, একটা প্রকৃত শিক্ষায় শিক্ষিত মানুষকে নিয়ে যদি আগামীতে ভেবে এগোতে চাই, ভালো হবে। নিশ্চিতভাবে লাভ ম্যারেজ কুম্ভের জন্য ভালো। আন্ডারস্ট্যান্ডিংটা বাড়ে, সন্দেহ পরায়ণতার জায়গাটা অনেকটা কমে। আর আমি বারবার বলি, কুম্ভ আর যাই করুন, দাম্পত্যে বা রিলেশনশিপে সন্দেহ করবেন না। আপনার সন্দেহ আপনার দাম্পত্যকে এক্সট্রিমলি নেগেটিভ দিকে নিয়ে যেতে পারে। সন্দেহ থেকে দূরে থাকতে হবে, আদারওয়াইজ প্রবলেম আসতে পারে। এটা বুঝুন যে কুম্ভ যদি সন্দেহ পরায়ণ হন এবং তার ম্যারিটাল লাইফ, তার রিলেশনশিপে যদি সন্দেহ পরায়ণতাকে কন্টিনিউ করে, প্রচুর প্রবলেম জীবন চক্রে আসে। তাই আমি বারবার বলি, আর যাই করুন, সন্দেহ প্রবণতাটাকে কমাতে হবে। ওপেন কমিউনিকেশন চাই তারা, যে একদম যা হবে পরিষ্কার বলুক। আপনার পার্টনার যাই হবে যদি পরিষ্কার বলে না, দেখবেন কুম্ভ আপনি সামলে নিতে পারবেন। বাট আপনার পার্টনার যদি চুপচাপ থাকে, না প্রবলেম হচ্ছে, একদম চেপে গেলাম, অন্য জায়গায় বলছে, আপনাকে বলছে না, এটা খুব কষ্টের, এবং কুম্ভ এটা মেনে নিতে পারে না। কুম্ভ বেসিক্যালি চাই যে তার পার্টনার অত্যন্ত ইন্ডিপেন্ডেন্ট হোক, এবং অবশ্যই অ্যাটাচমেন্টটা খুব সুন্দর থাকুক, কমিউনিকেশনটা খুব স্ট্রং হোক, বন্ডিংটা অত্যন্ত বেটার হোক, এবং সে চায় যতটা না তার স্বামী স্ত্রীর রিলেশনশিপ, একটা ভালো ফ্রেন্ডশিপ যেন থাকে। ফ্রেন্ডশিপ প্রথম, তারপরে আলাদা বিষয়। আর কুম্ভে যদি এটা পায় না যে তার ওয়াইফের সাথে, তার হাজব্যান্ডের সাথে তার একটা ফ্রেন্ডশিপ আছে, জেনে রাখুন যে তার জীবনে একটা বড় পর্যায় সুন্দর সুস্থভাবে কন্টিনিউ হবে। কুম্ভ এমনি আমরা বারবারই দেখি যে ইন্টেলেকচুয়াল, তার পার্টনারকেও সে চাই ইন্টেলেকচুয়াল হোক। আর ইন্টেলেকচুয়াল না হলে সে ক্র্যাশ খায়। তার প্রাথমিক যে পর্যায়টা, পছন্দের জায়গাটা, সেটা ইউজুয়ালি আসতে চায় না। এবং আমি মনে করি যে কুম্ভ রাশির এই যে ইন্টেলেকচুয়াল পার্টনার হওয়াটা, এটা তাদের কাছে একটা এক্সপেকটেশনের জায়গা, একটা এক্সপেক্টেড জায়গা তৈরি করতে পারে, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে তার পার্টনারের দিক থেকে সেই ইন্টেলেকচুয়ালিটি তারা পায়। যদি পায়, হ্যাপিনেসটা আরও বাড়ে। কুম্ভ নিজে খুব সাপোর্টিভ, সেও চায় তার পার্টনার সাপোর্টিভ হবে, এটা তো স্বাভাবিক। আপনি সাপোর্টিভ হলে আপনি চাইবেন না আপনার পার্টনার সাপোর্টিভ হোক, ডেফিনেটলি আপনিও চান। তো এটা আপনাকে একটা পজিটিভ আঙ্গিক দিতে পারে, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে সেটা দেয়। অনেক ভালো থাকুন আপনি, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। শেষ করছি আজকে এখানেই। জয় শ্রী গণেশ।